হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমি লাবিব। আজকে আমরা পড়ব ক্লাস 7 সায়েন্স বইয়ের চ্যাপ্টার 3। সো এই চ্যাপ্টার 3টা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এই চ্যাপ্টার 3টায় আমরা প্ল্যান্টসের ব্যাপারে পড়ব এবং চ্যাপ্টার 3 এর নামটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি অফ প্ল্যান্টস। তো মরফোলজি শব্দের অর্থটা হচ্ছে যেই জিনিসটার স্ট্রাকচার এবং শেপ নিয়ে যে রিসার্চ করা হয় সেই জিনিসটাকে মরফোলজি বলে। তো আমরা এই চ্যাপ্টারে শিখব যে টু এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ মডিফাইড রুট, টু এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ মডিফাইড স্টেম। শুধু রুট না, আমরা রুট, স্টেম, লিভস এই তিনটার ব্যাপারে পড়ব যে তাদের মডিফিকেশন কিভাবে হয় এবং মডিফিকেশন হওয়ার পর তাদের স্ট্রাকচার কেমন থাকে এবং কেন তারা মডিফাইড হয় এবং মডিফাইড হওয়ার পর তাদের কাজ কী, সেগুলি আমরা এই চ্যাপ্টারে শিখব। তারপর হচ্ছে টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ মডিফাইড রুট, তারপর হচ্ছে মডিফাইড স্টেম লিভস অ্যান্ড টু ড্র দ্য ফিগার অফ মডিফাইড রুট অ্যান্ড স্টেমস অ্যান্ড লিভস টু to realize the importance of modified root and the stem on leaves in our lives. তাহলে আমাদের এইটা মডিফিকেশনের ইম্পর্টেন্সটা কি, এটা আমরা হচ্ছে এই চ্যাপ্টারে পড়ব। ওকে, সো আমরা এখন স্টার্ট করি আমরা লেসন 1। সো লেসন 1-এর আমরা দেখতে পারি যে লেসন 1-এ আমাদের ফার্স্ট লাইনে বলা হচ্ছে দ্য মেইন ফাংশন অফ রুট ইজ টু ইনট্যাঙ্গেল trees with soil. Root may be modified for performing special functions. Now এখন হচ্ছে রুটের মেইন কাজ হচ্ছে যে সয়েলের সাথে। তো আমরা আগে মেইনলি রুটস নিয়ে পড়বো যে রুটসে কী রকম মডিফিকেশন হয় এবং মডিফিকেশন কেন হয় রুটসে, এবং রুটসে মডিফিকেশন হওয়ার পর সেটার স্ট্রাকচার কেমন থাকে। ঠিক আছে, তো আমরা এখন পড়বো দ্য মেইন ফাংশন অফ রুট ইজ টু ইনট্যাঙ্গেল ট্রিজ উইথ দ্য সয়েল। তাহলে আমরা এখন রুটের ফাংশনটা হচ্ছে, যে কোনো রুটের ফাংশন হচ্ছে যে সয়েলের সাথে বডিটাকে ভালো মতো ফার্মলি আটকায় রাখা, ইনট্যাঙ্গেল করে রাখা। তারপর আমরা এখন জানি রুটস অনেক রকম হয়, কিছু কিছু রুট চিকন হয়, কিছু কিছু রুট মোটা হয়। বাট আমরা এখন মেইনলি যে জিনিসটা পড়বো যে র্যাডিশ, ক্যারট, টার্নিপ এইসবগুলো হচ্ছে রুট, যেগুলি হচ্ছে অনেকে জানে না, কিন্তু এগুলো সব রুট, কারণ এগুলো মাটির নিচে গ্রো করে। ওকে, তাহলে এখন আমরা বেসিক কনসেপ্ট পেয়ে গেলাম রুট কাকে বলে, রুটের কাজ কী। এখন রুট কত প্রকার এবং মডিফিকেশন হওয়ার পর কত প্রকার হয়। তাহলে মডিফিকেশন হওয়ার পর রুট 4 টাইপস হয়, 4 প্রকার। সেটা হচ্ছে ফুসিফর্ম, কনিক্যাল, ন্যাপিফর্ম অ্যান্ড টিউবারকুলার। এই 4 রকম হয়। তো এই 4 রকম কেন কেন আলাদা হয় এবং 4 রকমের কাজ কী সেটা আমরা পড়ব। তো ফুসিফর্ম রুটের কাজটা হচ্ছে, দিস রুট স্টোর ফুড অ্যান্ড বিকাম কুইক, থিক অ্যান্ড জুসি। তাহলে এই রুট কী করে, ফুড স্টোর করে এবং থিক শব্দের অর্থ হচ্ছে মোটা, এটা মোটা এবং জুসি হয়। দ্য মিডল পোর্শন অফ দ্য রুট ইজ থিক অ্যান্ড টু এন্ডস আর গ্র্যাজুয়ালি টেম্পারিং। তাহলে মাঝখানের পার্টটা মোটা এবং বাকি দুই সাইডগুলি চিকন, এরকম হয় হচ্ছে এই ফুসিফর্মে। এই জন্য দেখা যায় যে এইসব রুট অনেক ঢেউ খেলানো হয়, চিকন মোটা আবার চিকন আবার মোটা, এরকম ঢেউ খেলানো হয়। যেরকম হচ্ছে র্যাডিশ কখনো একটা স্পেসিফিক শেপ নেয় না, র্যাডিশ অনেক একা বেঁকা শেপ নেয়। ওকে, তারপর হচ্ছে আমরা আসবো কনিক্যাল রুটসে। সো কনিক্যাল রুটসে আমরা পড়বো হচ্ছে দে স্টোর ফুড, যেটা হচ্ছে প্রাইমারি যে কোনো রুটের কাজ, যে সেটা ফুড স্টোর করবে এবং ফুড স্টোর করার পর সেটা থিক অ্যান্ড জুসি হয়ে যায়। এটা হচ্ছে সবগুলি রুটসের ক্ষেত্রে কমন একটা জিনিস। কারণ কীরকম থিক অ্যান্ড জুসি হয়ে যায়, যে এটার আপার সাইডটা অনেক, মানে ওপরের সাইডটা অনেক চওড়া হয় এবং নিচের সাইডটা আস্তে আস্তে চিকন হয়ে যায়। যেরকম হচ্ছে ক্যারটের ট্রায়াঙ্গুলার শেপ, ওপরের সাইডটা বড়, নিচের সাইডটা একদম চিকন। ওকে, এখন আমরা আসলে হচ্ছে ন্যাপিফর্ম কাকে বলে। ইন দিস কেস দ্য আপার পোর্শন অফ দ্য রুট বিকামস রাউন্ডেড। তাহলে ওপর থেকে এই জিনিসটা রাউন্ড শেপ হয়ে নামে, কারণ হচ্ছে এটার মেইন ফাংশন হচ্ছে স্টোরেজ অফ ফুড। ও শুধু ফুড স্টোর করে এবং ফুড স্টোর করতে করতে সে পুরোপুরি রাউন্ড শেপ হয়ে যায়, তাই ওকে বলা হয় ন্যাপিফর্ম। তো ন্যাপিফর্মের কিছু কিছু এক্সাম্পল হচ্ছে, এবং মাঝে মাঝে দেখা যায় যে ফুড স্টোর করতে করতে একদম নিচের লোয়ার পার্টটা একদম সাডেনলি থিন হয়ে যায়, সাডেনলি চিকন হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড এটার এক্সাম্পল হচ্ছে টার্নিপ। সো টার্নিপ এরকম হয়, বা পেঁয়াজের একটা এক্সাম্পল হয়, পেঁয়াজও এরকম আমরা বলতে পারি। ওকে, টিউবারকুলার রুট কেন বলা হয়? টিউবারকুলার রুট হচ্ছে সোয়েল করে ইলিগালি, এটার কোনো স্পেসিফিক শেপ নাই, এটা যে কোনো একা বেঁকাভাবে মানে এটা হচ্ছে শেপ নিয়ে নেয়, এবং এটার কাজও হচ্ছে স্টোরেজ অফ ফুড। তো দে হ্যাভ নো পার্টিকুলার শেপ সাচ এস মিরাবিলিস হচ্ছে টিউবারকুলারের একটা এক্সাম্পল। এখন আমরা আসবো হচ্ছে মডিফাইড অ্যাডভেন্টিশিয়াস রুটসের কাজ হচ্ছে যে মডিফাই ফর পারফর্মিং স্পেশাল ফাংশনস। এখন কেন মডিফাইড করা হয়, অ্যাডভেন্টিশিয়াস শব্দের অর্থটা আমরা এখানে পড়ব। কিছু কিছু স্পেসিফিক
ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট এবং ফুড স্টোরেজের জন্য এইসব অ্যাডভেন্টিশিয়াস রুটসগুলি মডিফাইড করা হয়। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, অ্যাডভেন্টিশিয়াস রুটস। ওকে, এখন আমরা যাই। ওকে, আমরা এখন যাব নেক্সট পেজে, মডিফাইড ফর স্টোরেজ অফ ফুড। তো এখন মডিফাইড ফর স্টোরেজ অফ ফুড, এখন রুটসগুলি যেগুলি স্পেসিফিকলি শুধু ফুড স্টোরেজের জন্য মডিফাই করা হয়, শুধু খাবার যেন এটাকে স্টোর করে রাখতে পারে তারা সেজন্য মডিফাই করা হয়, সেগুলোকে বলা হচ্ছে। ওকে, এখন different types of fruit are modified for storage of food for future use and becomes swollen to attain different shape, and as a root tubercular sweet potato becomes swollen to attain different shape. ওকে, তাহলে হচ্ছে যেরকম সুইট পটেটো, তারপর ডাহলিয়া, অ্যাসপ্যারাগাস অ্যান্ড মনিফর্ম রুটস অফ বিটার গার্ড, মানে হচ্ছে বিটার গার্ডের ইংলিশ ভুলে গেছি, বিটার গার্ডের বাংলাটা মনে আসতেছে না। তাহলে রুট, টিউবার, সুইট পটেটো। ওকে, তাহলে আমরা এখন যাই যে মডিফাইড ফাংশনস অফ দিস রুট, এগুলি মানে ফাংশনটা কী। তাহলে প্রথমে আমাদের কাছে আছে হচ্ছে টিউবারকুলার, তাহলে টিউবারকুলার অ্যাডভেন্টিশিয়াস রুটস সামটাইমস সোয়েল আপ ইরেগুলারলি ডিউ টু দ্য স্টোরেজ অফ ফুড। তাহলে যেগুলো হচ্ছে টিউবারকুলার থাকে তারা কি হয়, মাঝে মাঝে সোয়েল করে বা হচ্ছে ফুলে যায়। কেন ফুলে যায়? ডিউ টু দ্য স্টোরেজ অফ ফুড। যেরকম হচ্ছে সুইট পটেটো হচ্ছে টিউবারকুলারের একটা এক্সাম্পল, কারণ সুইট পটেটো মাঝে মাঝে দেখা যায় ফুলে যায় এবং তাদের কোনো ডেফিনেট শেপ থাকে না, মাঝে মাঝে ফোলা, আবার চিকন, আবার ফুলে যায়, এরকম শেপ থাকে থেকে আমরা এটাকে টিউবারকুলার বলি। এর কোনো স্পেসিফিক শেপ থাকে না। তারপর হচ্ছে ফ্যাসিকিউলেটেড রুটস। ওকে, ফ্যাসিকিউলেটেড রুটস কি? ফ্যাসিকিউলেটেড রুটস হচ্ছে ইট ইজ লাইক রুট টিউবার দ্যাট সোয়েল ইরেগুলারলি। এটাও হচ্ছে টিউবার রুটের মতো, কিন্তু এটাও ইরেগুলার শেপে থাকে এবং ওটাও স্টোরেজ মানে ফুডটা স্টোর করে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যেখানে লেখা আছে বাট when the roots from the fasciculated or branch and all roots of the branch swell up due to the storage of food, it is called fasciculated root, and the storage of food is the main function as asparagus and dahlia. তাহলে এটার বাংলাটা হচ্ছে যে এই ফ্যাসিকুলেটেড রুটসের কাজটা হচ্ছে যে যখন একটা গাছের প্রত্যেকটা রুট মোটা হয়ে যাবে, মানে কোনো একটা রুট না, প্রত্যেকটা রুট, মনে করো 5টা রুট আছে, 5টা রুটই মোটা হয়ে যাবে। কেন মোটা হবে? স্টোরেজ অফ ফুড, খাবার স্টোর করতে। তো এটা পুরো খাবারটা স্টোর করার জন্য প্রত্যেকটা রুট হয়, এবং এই রুটের মেইন কাজই হচ্ছে শুধু খাবার স্টোর করা, তার আর কোনো কাজ নেই। এই জন্য হয় কি প্রত্যেকটা রুট ফুলে যায় এবং হচ্ছে হয়ে যায়। তো এরকম এক্সাম্পল হচ্ছে অ্যাসপ্যারাগাস অথবা ডাহলিয়া। ওকে, তাহলে আমরা এখন আসি হচ্ছে নোডিউলাস রুট। তো নোডিউলাস রুটের কাজ কি? ফর স্টোরেজ অফ ফুড ওয়েন রুট সোয়েল আপ। তো যখন হচ্ছে রুট সোয়েল মানে হচ্ছে ডেবে যাওয়া বা হচ্ছে চিকন হয়ে যাওয়া। তাহলে যখন রুটসগুলি সোয়েল আপ হয়ে যায় তাহলে দেয়ার টিপ আর কল নোডিউলাস রুট। তো নোডিউলাস রুট হচ্ছে তাদের যে মাথাটা, মানে তাদের রুটের যে এন্ড পয়েন্টটা, ওই এন্ড পয়েন্টটা হঠাৎ ফুলে যায়। সোয়েল মানে হচ্ছে ফুলে যাওয়া। মনে করো যে তো কেউ যখন কোনো জায়গায় বাড়ি খায় বা পড়ে যায় তখন ওই জায়গাটা সোয়েল আপ হয়ে যায়, কারণ কি ওই জায়গাটা তখন ফুলে যায়, মাথায় বাড়ি খেলে ওখানে ফুলে যায়, তো ওইটাকে বলে সোয়েল আপ। তো রুটের যেটা হয়, রুটের শেষ প্রান্তটা ফুলে যায় এবং এই কারণে এটাকে বলা হচ্ছে নোডুলাস রুট। নোড মানে হচ্ছে কোনো কিছু লাস্ট স্টেজ বা লাস্ট পয়েন্টটাকে নোড বলা হয়। তো যেহেতু এই রুটের নোডটা ফুলে যায় বা লাস্ট পয়েন্টটা ফুলে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে নোডুলাস রুট। যেরকম হচ্ছে ম্যাঙ্গো অথবা জিঞ্জার। এখন কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাঙ্গো কি রুট? ম্যাঙ্গো রুট না, কিন্তু ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখা যায় যে ম্যাঙ্গো ট্রিতে যে রুটসগুলি থাকে সেই রুটসগুলি হচ্ছে একদম লাস্ট প্রান্তেতে যে বা লাস্ট অবস্থায় যে ফুলে যায়। বা জিঞ্জার কি হয়? জিঞ্জার মাটির নিচে হয়, মাটির নিচে হয়ে মানে জিঞ্জার মানে হচ্ছে আদা। তো আদা যখন মাটির নিচে হয় একদম লাস্ট প্রান্তে যে এরকম ফুলে যায়, সসেজের মতো ফুলে যায়। তো এটাকে বলা হচ্ছে নোডুলাস রুট। এখন আমরা আসবো হচ্ছে মনিলিফর্ম রুটস। ওকে, মনিলিফর্ম রুটস হচ্ছে ওয়েন দ্য অ্যাডভেন্টিশিয়াস রুট। এই এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সবগুলোই হচ্ছে আমাদের অ্যাডভেন্টিশিয়াস রুটস। তাহলে অ্যাডভেন্টিশিয়াস রুটস সোয়েল অ্যান্ড কনস্ট্রিক্ট অল্টারনেটিভলি আর কল্ড মনিফিলাম রুটস। তাহলে যেটা হচ্ছে যেরকম, মানে এটা আমি এখন বুঝে দিতে যাচ্ছি যে অল্টারনেটিভলি মানে কি, মানে হচ্ছে এরকম বল। এখানে আমরা যদি দেখতে যাই মনিলিফর্ম বলতে বোঝানো হচ্ছে, দেখো যে
এখানে হচ্ছে এখানে একটা বল আছে, আবার এখানে চিকন, আবার বল, আবার বল, আবার বল, আবার এখানে বল, আবার চিকন, আবার বল, আবার বল, আবার বল। তো এরকম যখন হয় একটা সসেজের বড় একটা লাইনের মতো, যে এরকম মানে আমেরিকান সসেজ বা মানে হচ্ছে বিদেশে এরকম সসেজের ওই রকম যদি হয়, তাহলে হচ্ছে বা স্পাইরাল শেপের হয়, তখন এটাকে বলা হচ্ছে মনিলিফর্ম। ওকে, মনিলিফর্ম। তাহলে এখন মনিলিফর্ম বুঝে গেলাম। তা আমাদের এই কয়েকটা জিনিস নোট করতে হবে যে জাস্ট কেন কী কী বলা হয়। যেরকম হচ্ছে আবার আমরা যাই টিউবারকুলার, কেন টিউবারকুলার বলা হয়, কারণ এটা ইরেগুলার হয় এবং স্টোরেজ অফ ফুড। ফ্যাসিকুলেটেড কেন বলা হয়, কারণ একসাথে সবগুলি রুট মোটা হয়ে যায়। নোডুলাস রুট কেন বলা হয়, নোডুলাস রুট হচ্ছে যে নোড থাকে একটা রুটের, যে বা শেষ মাথা যেই নোড থাকে একটা রুটের, সেই মাথাটা ফুলে যায়। মনিলিফর্ম কেন বলা হয়, মনিলিফর্ম বলা হয় হচ্ছে যখন এই অ্যাডভেন্টিশিয়াস রুট অল্টারনেটিভলি একবার মোটা একবার চিকন, আবার মোটা আবার চিকন, এরকম যখন একটা প্যাটার্ন ফলো করে, সেটাকে বলা হয়েছে মনিলিফর্ম রুট। ওকে, মডিফাইড রুট ফর মেকানিক্যাল সাপোর্ট। এখন হচ্ছে আমরা প্রথমে করলাম যে ফুড স্টোরেজের জন্য মডিফিকেশন। এখন আমরা মানে পড়বো হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট মানে হচ্ছে শারীরিকভাবে সাপোর্ট দেওয়া বা হেল্প করার জন্য যেসব মডিফিকেশন মানে হয়ে যায় একটা রুট, যেভাবে মডিফাইড হয়। কেন মডিফাইড হয়, যেন সে একটা গাছকে মেকানিক্যালভাবে বা হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট দিতে পারে। ওকে, তাহলে প্রথম টাইপটা হচ্ছে প্রপ রুট। ওকে, প্রপ রুট কেন বলা হয়, যে আমরা এখন পড়বো হচ্ছে প্রপ রুট। ওকে, প্রপ রুট, দিস টাইপস অফ রুটস গ্রো ফ্রম the stem of the branches and come down to the entire soil finally. যেরকম হচ্ছে বট গাছ, বট গাছে দেখা যায় যে বডির মাঝখান থেকেই রুটসগুলি বের হওয়া শুরু করে, এবং সেই মাঝখান থেকে রুটসগুলি বের হয়ে মাটির নিচে চলে যায়। কেন, কারণ হচ্ছে এগুলো এক্সট্রা সাপোর্টের জন্য। গাছটা যেহেতু এত বড়, সেই গাছটা বড় হওয়ার জন্য, গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য বেশি রুটস লাগে, এবং বেশি রুটস যত ওপর থেকে আসবে তত বেশি স্ট্রং হবে। তো এই জন্য দেখা যায় যে বডির অর্ধেক জায়গা থেকেই কিছু কিছু রুটস বের হয়ে মাটির নিচে চলে যায়, এবং সেগুলি একটা পিলার হিসেবে, স্ট্রং পিলার হিসেবে করে। যেরকম হচ্ছে ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান মানে হচ্ছে বট গাছ। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে স্টিল্ট রুট। ওকে, স্টিল্ট রুট কাকে বলে, ফিউ প্ল্যান্টস হ্যাভ উইক স্টেমস। কিছু কিছু প্ল্যান্টের হচ্ছে উইক স্টেম, শিকড়গুলি বা মানে প্ল্যান্টের যে বডিটা থাকে সেটা উইক থাকে এবং সে দাঁড়াইতে পারে না। ঠিক আছে, যেরকম যে দাঁড়াইতে পারে না, তো সেগুলির জন্য কী করা হয়, এ ফিউ রুট ডেভেলপ ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য মেইন স্টেম। তাহলে মেইন যে স্টেমটা থাকে সেটার লোয়ার পার্টে কিছু কিছু রুট তৈরি হয়, যেগুলি হচ্ছে ট্যানজেন্সি রিড দ্য গ্রাউ অ্যান্ড গ্রোস। তাহলে এখন দেখো যে সেগুলি হচ্ছে স্পাইনাল কর্ড, আমাদের বডিতে যেরকম মেরুদণ্ড থাকে, তো কিছু কিছু রুট স্পাইনাল কর্ড বা হচ্ছে তোমার এটাকে কী বলবো, মেইন স্টেম হিসেবে কাজ করে, সেই রুটসগুলোকে বলা হচ্ছে স্টিল্ট রুট। তাহলে আমরা এখানে স্টিল্ট রুট কাকে বলতে পারি, যে যেই সব রুটগুলো একটা উইক প্ল্যান্টের মেইন স্টেম হিসেবে কাজ করে, এবং হচ্ছে এটাকে ট্যানজেন্সিয়ালি বলতে গেলে ব্যাকাভাবে দাঁড়ায় থাকার জন্য হেল্প করে। পুরোপুরি সাপোর্ট দিতে পারে না, কিন্তু ব্যাকাভাবে ট্যানজেন্সিয়ালি যদি এটাকে করে, তখন সেটাকে বলা হচ্ছে স্টিল ট্রি। যেরকম হচ্ছে স্ক্রু পাইন হচ্ছে তোমার কচু হচ্ছে কচু। তো এই কচু গাছে কি হয়, যে কচু গাছ হচ্ছে স্টেমটা অনেক উইক থাকে, কিন্তু হালকা যেন মাটিতে একদম যেন শুয়ে না পড়ে, সেটা যেন না হয়, তার কিছু রুট গ্রো করে, যেগুলো রুট হচ্ছে স্টিল্ট রুট। সেই স্টিল্ট রুটটা মাটি থেকে কিছু ওপরে, যেরকম এখানে স্টিল্ট রুট আমরা দেখতে পাচ্ছি, এই স্টিল্ট রুট বডি থেকে বের হয়ে এই প্ল্যান্টটাকে ব্যাকাভাবে দাঁড়ায় থাকতে হেল্প করছে। তো এই যে রুটসগুলি আছে, এই রুটসগুলি হচ্ছে স্টিল্ট রুট। এই স্টিল্ট রুট আর এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে তোমার স্টেম। তো এই স্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই স্টিল্ট রুটটা মডিফাইড করা হয়েছে। ওকে, তাহলে আমরা এখন যাব হচ্ছে ক্লাইম্বিং রুট কাকে বলে, দিস রুটস গ্রো ফ্রম দ্য নোডাল রিজিয়ন অফ দ্য উইক স্টেম। তাহলে এগুলি কোথা থেকে গ্রো করে, নোডাল রিজিয়ন থেকে বা নোড থেকে, and helps with the plant to climb up another plant such as betel vine. তাহলে ক্লাইম্বিং রুটস হচ্ছে যেই সব রুট প্ল্যান্টকে একটা গাছের মানে যে গাছগুলি একদমই উইক, সেই গাছগুলি আরেকটা গাছের সাথে পেঁচে তারা হচ্ছে দাঁড়ায় থাকে। তো যেরকম হচ্ছে বেটেল ভাইন, এই বেটেল ভাইন গাছটা কী করে, আরেকটা গাছের ওপর পেঁচে বা আরেকটা গাছকে সাপোর্ট নিয়ে সে হচ্ছে দাঁড়ায় থাকে। তো সেই সাপোর্টটা পাওয়ার জন্য তাকে কিছু রুটস হেল্প করে, সেগুলোকে বলা হচ্ছে ক্লাইম্বিং রুটস।
সো এখানে আমাদের কাছে ক্লাইম্বিং রুটসের কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমাদের কাছে ক্লাইম্বিং রুটস। এই যে আমাদের স্টেমটা, এই স্টেম থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু রুটস বের হয়েছে, যে রুটসগুলো গ্রিপ দেয়, একটা বড় গাছের সাথে আটকায় থাকার জন্য গ্রিপ দেয়, এবং ওই গ্রিপগুলোকেই বলা হচ্ছে ক্লাইম্বার বা ক্লাইম্বার রুট। ওকে, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে অলরেডি পড়লাম হচ্ছে 3 রকম মডিফিকেশনের ব্যাপারে। এই 3 রকম মডিফিকেশনের কাজটাই হচ্ছে যেন প্ল্যান্টটাকে সাপোর্ট দিতে পারে। কিভাবে সাপোর্ট দিতে পারে? ফিজিক্যাল সাপোর্ট। যেরকম প্রপ রুটের কাজ হচ্ছে যেন প্ল্যান্টটাকে একদম সোজা খাড়া একদম স্ট্রেইটভাবে যেন দাঁড়ায় থাকতে পারে, সেটার কাজ হচ্ছে প্রপ রুট। এখন একটা প্ল্যান্ট যেন অ্যাঙ্গেল ওয়েতে দাঁড়ায় থাকতে পারে, যেগুলি প্ল্যান্টের স্টেম উইক, সেই রুটগুলির নাম হচ্ছে স্টিল্ট রুট। এবং যেই প্ল্যান্টগুলি আরেকটা প্ল্যান্টের ওপর পেঁচে থাকার জন্য হেল্প করে বা একটা প্ল্যান্টের ওপর ক্লাইম্ব করার জন্য হেল্প করে, সেগুলোকে বলা হচ্ছে ক্লাইম্বিং রুট। ওকে, এখন আমরা যাব হচ্ছে নেক্সট পেজ, যেটা হচ্ছে পেজ 28। সো পেজ 28-এ আমরা পড়বো হচ্ছে মডিফাইড ফর পারফর্মিং ফিজিওলজিক্যাল ফাংশন। ফিজিওলজিক্যাল ফাংশন হচ্ছে যেরকম হচ্ছে পানি তোলা, মাটি থেকে পানি তোলা, বা মাটি থেকে সল্ট বা মিনারেল বা নাইট্রোজেন, যেরকম নাইট্রোজেন, সোডিয়াম, ক্যালসিয়াম, এরকম হচ্ছে এগুলি সব জিনিস, বা ফার্টিলাইজার। এই ফার্টিলাইজার থেকে যে নিউট্রিশনটা, এটা সয়েল থেকে প্ল্যান্টের বডিতে কীভাবে যায়? রুটের থ্রুতে যায়। তাহলে এই রুট যেন বেশি বেশি করে এই নিউট্রিয়েন্টসগুলি যেন নিতে পারে, সেজন্য এই ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য কিছু মডিফিকেশন হয়। সেই মডিফিকেশনগুলি আমরা পড়ব। যেরকম আমাদের ফার্স্ট মডিফিকেশনটা হচ্ছে এরিয়াল রুট। এই যে এখানে আমাদের আছে এরিয়াল রুটস। তো এরিয়াল মানে হচ্ছে এয়ার, মানে বাতাস থেকে যে রুটসগুলি করে। দেখো এখন আমাদের বলা আছে যে ওয়ান কাইন্ড অফ রুটস অ্যাবজর্ভ ময়েশ্চার ফ্রম দ্য এনভায়রনমেন্ট, মানে হচ্ছে যেগুলো জায়গা অনেক ড্রাই, মাটি অনেক শুকনা, তো সেগুলোতে কি হয়, গাছের ব্রাঞ্চ থেকে কিছু রুট বের হয়, এরিয়াল রুট। তো এখানে দেখতে পারি গাছের ব্রাঞ্চ থেকে কিছু রুটস বের হয়েছে। এই গাছের ব্রাঞ্চ থেকে কিছু রুটস বের হওয়ার কারণে এই রুটগুলো বাতাস থেকে যে ওয়াটার ভ্যাপর থাকে, বা বাতাস থেকে যে আর্দ্রতা বা ময়েশ্চার থাকে, সেখান থেকে ওরা ওয়াটারটা অ্যাবজর্ভ করে প্ল্যান্টকে সাপোর্ট দেয় বা প্ল্যান্টকে পাঠিয়ে দেয়। এই ওয়াটার দিয়ে তারা হচ্ছে প্ল্যান্টটা ফটোসিনথেসিস করতে পারে, বা ভ্যাসকুলার যেসব কাজ আছে সেগুলো প্ল্যান্ট এটাতে করতে পারে। যেরকম হচ্ছে এই এরিয়াল রুটসগুলো কোন কোন গাছে দেখা যায়? অর্চিড গাছে দেখা যায়। এখানে আমাদের এক্সাম্পলটা মাথায় রাখতে হবে, অর্চিড গাছে কীরকম রুট গজায়? এরিয়াল রুট গজায়। এরিয়াল রুটের কাজ কি? বাতাস থেকে ময়েশ্চারটা অ্যাবজর্ভ করে গাছেরকে সাপোর্ট দেওয়া। কেন সাপোর্ট দেবে? ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য। ওকে, তারপর আমরা পড়ব হচ্ছে প্যারাসাইটিক রুটস অ্যান্ড সাকিং রুটস। তাহলে প্যারাসাইটিক রুট অ্যান্ড সাকিং, প্যারাসাইট মানে কি? প্যারাসাইট মানে হচ্ছে যে নিজের কোনো খাবার তৈরি করতে পারে না, সে অন্য কোনো একটা বস্তু বা অন্য কোনো একটা জিনিসের ওপর থেকে খাবারটা বা তার মানে নিউট্রিয়েন্টসটা চুষে নেয়। ওকে, সাকিং রুট মানে চুষে নেওয়া। তাহলে একটা গাছের ওপর যেরকম হচ্ছে এটাকে কি বলে, মানে কিছু কিছু ইনসেক্ট আছে যেগুলো হচ্ছে মানে কেঁচো না কি বলে ওটাকে, ওগুলো হচ্ছে মানে হিউম্যান বডি থেকে রক্ত চুষে সে মানে বেঁচে থাকে। তো এরকম সেগুলোকে বলা হয় প্যারাসাইটিক অ্যানিমালস। ওকে, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে প্যারাসাইটিক রুটস। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাসাইটিক রুটস হচ্ছে ডোডার। তো এই জিনিসটা হচ্ছে প্যারাসাইট। সে হচ্ছে এই গাছের সাথে লেগে সেই গাছ থেকে নিউট্রিয়েন্টসগুলি চুষে নেয় বা টেনে নেয়। সে হচ্ছে ওইভাবে টেনে নেয়, ভ্যাকিউম করে টেনে নেয়। মনে করো গাছ তার রুটস থেকে যেসব পানি বা ওয়াটার ফ্লো করায়, সেই ওয়াটার ফ্লোগুলো সে এইভাবে করে ডিরেক্ট নিয়ে নেয়। ও সব কিছু ও নিয়ে নেয় এবং নিয়ে ও বেঁচে থাকতে পারে, কারণ ও নিজের কোনো ফটোসিনথেসিস করতে পারে না, নিজের কোনো খাবার তৈরি করতে পারে না। ও যদি এই গাছটার সাথে লেগে না থাকে তাহলে ও বাঁচতে পারবে না। তো এই জন্য এই যে হেল্পটা, যে আরেকজনের কাছ থেকে নিউট্রিশন চুরি করে নেওয়া, এই চুরি করে নেওয়াতে এই সাকিং রুট বা হচ্ছে প্যারাসাইটিক রুটটা ওকে হেল্প করে। ওকে, তাহলে আমরা এখন যাব হচ্ছে, তাহলে আমরা প্যারাসাইটিক রুটটা কি বুঝতে পারলাম, যে প্যারাসাইটিক প্ল্যান্টস ডু নট হ্যাভ ক্লোরোফিল। তার যেগুলো প্ল্যান্ট প্যারাসাইটিক তাদের ক্লোরোফিল নেই। এখন ক্লোরোফিল কি? যে ক্লোরোফিল হচ্ছে যে ওই পিগমেন্টটা বা ওই
জিনিস, যেই জিনিসের জন্য প্ল্যান্টে গ্রিন কালার হয়। এখন আমরা জানি যে ক্লোরোফিল না থাকে তাহলে প্ল্যান্টে গ্রিন কালার হবে না, এবং গ্রিন কালার না হলে জীবনেও সেটা ফটোসিনথেসিস করতে পারবে না। ওকে, তাহলে প্যারাসিটিক প্ল্যান্টস ফটোসিনথেসিস করতে পারে না। সো দেয়ার স্পেশাল টাইপ অফ রুট ইনসাইড দ্য বডি অফ দ্য হোস্ট প্ল্যান্ট। তাহলে কিছু কিছু মানে হোস্ট মানে কি, হোস্ট মানে হচ্ছে যে ইয়াটা প্রোভাইড করতেছে, যে নলেজ বা যে সার্ভিসটা প্রোভাইড করতেছে তাকে কী বলা হয়, হোস্ট প্ল্যান। ঠিক আছে, তাহলে হচ্ছে তো সে কী করে, হোস্ট প্ল্যানটা হচ্ছে ফুড সার্চ করে সে একটা গাছ পায়, সেই গাছের ওপর দিয়ে সে উঠে সেই গাছের সাথে তার রুটগুলি গাছের ভিতরে ঢুকায় দেয়। যেই গাছ থেকে সে নিউট্রিশন নেবে সেই গাছের ভিতর তার রুটগুলি ঢুকায় দেয়, এবং ওই রুটের থ্রুতে ওই গাছ থেকে সে হচ্ছে ইয়াগুলি নিউট্রিশনটা নিয়ে নেয়। যেরকম এক্সাম্পল হচ্ছে গোল্ড ক্রিপারে আমরা কীরকম মডিফাইড রুট দেখতে পারি, আমরা প্যারাসাইটিক মডিফাইড রুট দেখতে পারি গোল্ড ক্রিপারে। এখন আসবো আমরা রেসপিরেটরি রুটস। ওকে, রেসপিরেটরি রুটস কাকে বলে এই জিনিসটা আমরা এখন পড়বো। ব্রাঞ্চ রুটস ফ্রম দ্য মেইন রুট কাম ফ্রম দ্য স্যালাইন অর মাটি সয়েল। এগুলি গাছ আমরা দেখতে পারি বা এগুলির রুট আমরা দেখতে পারি হচ্ছে কক্সবাজার বা সুন্দরবন এগুলি জেলায়, যেখানে হচ্ছে মেইন পুরো পুরো মানে জঙ্গলটা হচ্ছে লবণ পানি দিয়ে ঘেরা, লবণ পানি দিয়ে ভরা। ঠিক আছে, যে গাছের মাটির থেকে মনে করে 1 হাত ওপরে খালি শুধু পানি আর পানি, বন্যার মতো অবস্থা। তো কি হয়, ওই মাটিটা এতই লবণাক্ত হয়ে যায় যে তারা কোনো বাতাস পায় না, মাটিতে কোনো অক্সিজেন যায় না, এবং এই কারণে হচ্ছে তারা বাতাস পায় না বা নিউট্রিশনগুলি পায় না। তো রেসপিরেটরি রুটস কী করে, ওই অক্সিজেনটা কালেক্ট করার জন্য মাটি থেকে ওপরের দিকে দেখা যাচ্ছে যে মাটি থেকে ওপরের দিকে কিছু কিছু রুটস বের হয়, যেগুলো হচ্ছে পানির লেভেল থেকে ওপরে থাকে। এইগুলো পানির লেভেল থেকে ওপরে থাকে, এবং এই লেভেলের ওপরে থাকার জন্য তারা হচ্ছে কিছু বাতাস পেয়ে সেই অক্সিজেনগুলি নিতে পারে। এখন তোমার কথা হচ্ছে এই জায়গা থেকে কেন অক্সিজেন ঢুকতে পারে না, কারণ হচ্ছে এটা স্টেমের কাজ যে নিউট্রিশন কালেক্ট করা না, নিউট্রিশন কালেক্ট করার কাজ কার, নিউট্রিশন কালেক্ট করার কাজ হচ্ছে রুটসের। তাই রুটসকেই এরকম মডিফাইড হইতে হয় যেন তারা পানির ওপরে মাথাটা তুলে যেন তারা অক্সিজেনটা কালেক্ট করতে পারে। ওকে, এখন আমরা যাব হচ্ছে, তাহলে আমরা বুঝে গেলাম যে রেসপিরেটরি রুটস কাকে বলে। দ্য ব্রাঞ্চ রুটস ফ্রম দ্য মেইন রুট, কিছু ওই মেইন রুটটা কোথায় থাকে, মাটির নিচে থাকে, সেখান থেকে কিছু ব্রাঞ্চ ক্রিয়েট হয়। সেই ব্রাঞ্চগুলি হচ্ছে স্যালাইন বা মাটি, তোমার কাদা মাটি বা শুধু লবণাক্ত পানি বা সল্ট ওয়াটার থেকে ওপরে উঠে যায়, মাথাটা ওই লেভেল থেকে ওপরে থাকে, এবং ওই লেভেলের ওর থেকে ওপরে থাকার কারণে ওই রুটসের ভিতরে কিছু স্মল পোর্স থাকে, যে স্মল পোর্স, এই স্মল পোরের থ্রুতে তারা কি করতে পারে, ওই অক্সিজেনটা তাদের রুটের ভিতরে নিতে পারে। এই অক্সিজেনটা নেওয়ার পর তারা ওই স্টেমে বা গাছের ভিতরে পাঠিয়ে দেয়। দিস মডিফাইড রুটস আর কল্ড, এখানে হচ্ছে নিউ মেট্রোফোর অর রেসপিরেটরি রুটস। এই নামটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা এমসিকিউতে আসতে পারে। সাচ এজ সুন্দরী অর গরান, এই দুইটা গাছই আমরা সুন্দরবন বা কক্সবাজার এই দুটো এলাকায় আমরা দেখতে পারি। সুন্দরবনে মেইনলি দেখা যায় এই গরান, তারপর হচ্ছে সুন্দরী, তারপর বড় পাতা, এগুলি গাছ আমরা হচ্ছে সেগুন গাছ, এগুলি সব আমরা হচ্ছে সুন্দরবনে দেখতে পারি, এবং এগুলি গাছে মেইনলি রেসপিরেটরি রুটসটা দেখা যায়। রিপ্রোডাক্টিভ রুট, এখন রিপ্রোডাক্টিভ রুট কাকে বলে, দ্য রিপ্রোডাক্টিভ রুটস হচ্ছে দ্য রুটস ফর সাম প্ল্যান্টস টেক পার্ট ইন রিপ্রোডাকশন। তো যেই সব রুটস একটা গাছের রিপ্রোডাকশনে হেল্প করে সেগুলো হচ্ছে বলা হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ রুটস। এখন আমরা কি জানি, একটা ফল থেকে যখন আমরা একটা গাছ হয় কিভাবে হয়, ফলের বিচিটা যদি আমরা মাটিতে লাগাই ওখান থেকে গাছ হয়। এখন যেই রুট একটা ফলের মতো কাজ করে, সেটা জায়গায় আমি যদি একটা সুইট পটেটো অর্ধেক করে কেটে সেটাকে যদি মাটির নিচে রেখে দেই তাহলে ওইখান থেকে আবার সুইট পটেটো গাছটা হয়। তাহলে আমরা কি করতেছি, একটা রুট কেটে মাটিতে দিচ্ছি, সেখান থেকে আবার আরেকটা গাছ তৈরি হচ্ছে। তাহলে এই রুটগুলির কাজ হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করা, যেরকম সুইট পটেটো, সেই রুটগুলোকে কী বলা হয়, রিপ্রোডাক্টিভ রুট। ওকে, তাহলে আমরা এখন কী শিখতে পারলাম, এখানে ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য আমাদের 4 রকম মডিফিকেশন হয়। একটা হচ্ছে এরিয়াল রুটের কাজ হচ্ছে এয়ার থেকে ময়েশ্চার বা ওয়াটার কালেক্ট করে প্ল্যান্টকে সাপোর্ট করা।
প্যারাসাইটিক রুট হচ্ছে একটা গাছ থেকে সে নিউট্রিশন যেন তুলে নিতে পারে বা কেড়ে নিতে পারে, সেই জন্য কিছু কিছু রুট হয়, এবং সেই রুটগুলো একটা মেইন গাছ থেকে একটা প্যারাসাইটিক গাছকে মানে নিউট্রিশনগুলি নিয়ে এসে দেয়। রেসপিরেটরি রুট কাকে বলে? রেসপিরেটরি রুট হচ্ছে সেই রুট যেগুলি হচ্ছে কাদামাটি বা পানির ওপরে থাকে, এবং সেই কাদামাটি পানির ওপর থেকে সেটা অক্সিজেন কালেক্ট করে, এবং এইগুলির স্পেশালিটি হচ্ছে যে এদের এই রুটের ভিতরে ছোটো ছোটো ফুটা থাকে, এই ফুটা দিয়ে তারা অক্সিজেন কালেক্ট করে প্ল্যান্টকে দিতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে রিপ্রোডাক্টিভ রুটের কাজ কি? রিপ্রোডাক্টিভ রুটের কাজ হচ্ছে রিপ্রোডাকশন করা, মানে আবার যেন এইগুলি তৈরি করা যায় সেইগুলিতে এই রুটসগুলি হেল্প করে। ওকে, এখন আমরা যাব হচ্ছে নেক্সট পেজে। আমাদের আর বেশি নাই এই চ্যাপ্টারের, বা এই চ্যাপ্টারটা আসলে অনেক বড়, তো এই চ্যাপ্টারটা হয়তো বা এক পার্টে শেষ হবে না, আমাদের আছে অনেক 1 2 3 4 আর 4টা পেজ আছে, তো দেখি শেষ করে দিব। ওকে, মডিফাই স্টেম। উই নোট দ্যাট দ্য স্টেম ইউজুয়ালি গ্রো অ্যাবভ দ্য সয়েল লেভেল। তাহলে মডিফাই স্টেম কী হয়? মডিফাই স্টেমগুলি হচ্ছে মানে স্টেম, এখন আমরা রুটের পার্টটা শেষ, আমরা রুট পড়ে ফেলছি, এখন আমরা পড়বো হচ্ছে মডিফাই স্টেম। এখন হচ্ছে আমরা জানি যে স্টেম সবসময় মাটির ওপরে হয়, একটা গাছের শিকড়, এটা হচ্ছে একটা গাছের স্টেম, এটা হচ্ছে একটা গাছের স্টেম। তো স্টেমটা কি মাটির ওপরে, কিন্তু কিছু কিছু স্টেম মাটির নিচে হয়, এই জিনিসটা আমরা অনেকে জানি না, এবং এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো মতো না পড়ি তাহলে আমাদের এই ইনফরমেশনটা আজীবনের জন্য মানে না জানা হয়ে যাবে। যে কেউ যদি আমাদেরকে ফিউচারে বলে যে স্টেম মাটির নিচে হইতে পারে, তখন আমরা ভাববো যে সে কী বলতেছে। তো আমাদের এই জিনিসটা যেন ইনফরমেশনটা মিস না যায়, তাহলে কিছু কিছু স্টেম মাটির নিচেও হয়, ঠিক আছে। এই স্টেমগুলোতেও লিভস হয়, এই স্টেমগুলোতেও ফ্রুট হয়, এই স্টেমগুলোতেও ফ্লাওয়ার হয়, কিন্তু এক্সেপশনাল ওকেশনে তারা কিছু কম ফাংশন করতে পারে, যেরকম হচ্ছে তারা পজিশন চেঞ্জ করতে পারে না, তারা স্ট্রাকচার চেঞ্জ করতে পারে না। দিস চেঞ্জেস আর কল্ড মডিফিকেশন অফ স্টেম। তাহলে এইগুলোকেই বলা হয় মডিফিকেশন অফ স্টেম। তাহলে বেসড অন পজিশন অফ স্টেম দেয়ার আর 3 টাইপস অফ মডিফিকেশন। তাহলে এটার মানে এই স্টেমটা কোথায় থাকবে, তার পজিশন কোথায়, মাটির নিচে, মাটির ওপরে, না কোথায় থাকবে, সেগুলির ওপর তাকে 3 রকম টাইপে ডিভাইড করা যায়। সেগুলি হচ্ছে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, যেগুলি তার নামেই বোঝা যাচ্ছে যে যেসব স্টেম মডিফাইড স্টেম মাটির নিচে থাকবে সেগুলোকে কি বলবো? আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম। তারপর হচ্ছে সাব এরিয়াল মডিফাইড স্টেম, মানে হচ্ছে অর্ধেক মাটির নিচে অর্ধেক মাটির ওপরে, এইসব স্টেমগুলোকে বলা হয় হচ্ছে সাব এরিয়াল মডিফাইড স্টেম। তারপর হচ্ছে এরিয়াল মডিফাইড স্টেম। এরিয়াল মডিফাইড স্টেম হচ্ছে যেগুলি মাটির ওপরে থাকে সেগুলোকে বলা হচ্ছে এরিয়াল মডিফাইড স্টেম। ওকে, তাহলে আমরা এখন পড়া শুরু করে দিই। তাহলে এটা আমরা নাম্বারই জাস্ট সিম্পল আমরা যেভাবে বুঝিয়ে দিলাম ওইটুকুই আমাদের জন্য এনাফ। টু সার্ভাইভ ফ্রম অ্যাডভার্স কন্ডিশন, কিছু কিছু অ্যাডভার্স কন্ডিশন আছে, বাহিরে অনেক রোদ বা বাহিরে হচ্ছে অনেক গরম, এই গরমে মনে করে একটা গাছের স্টেম সার্ভাইভ করতে পারে না, তো তখন ওই স্টেমগুলো মাটির নিচেই থাকে, যেন হচ্ছে তারা ওইখান থেকে ফুড পেয়ে যেন বড় হতে পারে। যেরকম দেখো, টু সার্ভাইভ from adverse conditions, storage of food and vegetable propagation, stems of few plant grow beneath the soil surface। এখন এইগুলো অ্যাডভার্স সিচুয়েশনকে ওভারকাম করার জন্য কিছু কিছু প্ল্যান্টসের স্টেমটা মাটির নিচেই তারা হচ্ছে গ্রো করে। দিজ আর আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেমস, এগুলোকে কি বলা হয়? আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেমস। দেয়ার আর 4 টাইপস অফ মানে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, যেগুলো হচ্ছে টিউবার, রাইজোম, বাল্ব অ্যান্ড কর্ম। তাহলে টিউবার, রাইজোম, বাল্ব, কর্ম, এগুলি এই 4টাই মাটির নিচে হয়। তাহলে আমরা এখন পড়বো টিউবার কাকে বলে, রাইজোম কাকে বলে, বাল্ব কাকে বলে। আমার এখনও মনে আছে আমরা যখন এটা আমি পড়ছিলাম, আমি যখন ক্লাস 7-এ ছিলাম তখন এই জিনিসটা পড়ছিলাম। এই জিনিসটা আমাকে বোঝার হেল্প করছে যে আলু আর হচ্ছে ইয়ার মধ্যে পার্থক্য কী। আলুও মাটির নিচে হয়, জিঞ্জারও মাটির নিচে হয়, তারপর হচ্ছে পেঁয়াজও মাটির নিচে হয়। তাহলে 3টে একই জিনিস হয় না কেন, 3টে একই ক্যাটাগরিতে পড়ে না কেন? এই কয়েকটা ক্লাসিফিকেশন পড়ার পর আমরা আমাদের ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেরকম এখন আমরা পড়বো হচ্ছে টিউবার। ওকে, তাহলে টিউবারে বলেছে যে পটেটোস আর এক্সাম্পল অফ টিউবার। টিউবার্স বিয়ার নোটস, ইন্টারনোটস, স্কেল, লিভস, অক্সিলারিস, ঠিক আছে। তাহলে টিউবার
যে গাছগুলো সেটাতে নোট থাকে, স্কেল থাকে, লিভস থাকে, বার্ড থাকে। তাহলে এখন নোট কাকে বলে? নোট মানে হচ্ছে কিছু কিছু ছিদ্র ছিদ্র থাকে, ঠিক আছে? টিউবারে কিছু ছিদ্র, আলুতে ছোট ছোট পোর্ট থাকে। তারপর হচ্ছে দেখা যায় যে কয়েকদিন আলু রেখে দিলে ওখান থেকে হলুদ হলুদ কিছু কিছু স্পট দেখা যায়, ওগুলো হচ্ছে বার্ড। তারপর হচ্ছে তাহলে এখন আমরা পড়তে পারি যে এখন হচ্ছে আবার আলু গাছের লিভস, এটার ব্যাপারে আমি শিওর না, বাট আলু গাছের লিভস থাকে নাকি না। ওকে, তারপর হচ্ছে কিছু আইস, আমি যে জিনিসটা বললাম যে যেখানে যে হলুদ হলুদ ইয়া থাকে, যেরকম হচ্ছে যে এখানে একটা আলু বেশি দিন রেখে দিলে এরকম হলুদ হলুদ কিছু কিছু স্পট, হলুদ হলুদ কিছু কিছু ইয়া দেখা যায় বা কিছু কিছু ইয়া বের হয়ে আসে, সেগুলোকে বলা হয় আই, ঠিক আছে? আর হচ্ছে এই যে একটা আলুর যে চামড়ার থেকে বা ছিলকা থাকে সেটাকেই বলা হচ্ছে স্কার অর স্কেল লিফ, ওটাকে একটা পাতার সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? যে ওইটা একটা কভারিং থাকে, ওই কভারিংটার নাম হচ্ছে লিভস, ওই কভারিংটাকে লিভস বলা হচ্ছে। ইন ফেভারেবল কন্ডিশন অক্সিলারি বার্ডস গ্রো ফ্রম আইস, ঠিক আছে? তো আমি যে বললাম অক্সিলারি বার্ড মানে একটা আলুর জমি তোমার যখন মাটির নিচে রাখবা, ওই যে অক্সিলারি বার্ড বা হলুদ হলুদ যে বাবল বা মানে ইয়া বের হবে, ঠিক আছে? ওই হলুদ হলুদ পার্ট থেকেই একটা নতুন গাছ এসে পড়ে। তোমাকে আমি এটার দরকার হলে আমি অক্সিলারি বার্ডের কিছু ছবি পাঠিয়ে দিব অনলাইনে, সে অনলাইনে ওই বা মেসেঞ্জারে, তখন তুমি ওইটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তা এবং ওই অক্সিলারি বার্ড থেকে একটা নতুন আলুর গাছ জন্ম নিতে পারে। তাহলে টিউবার্স আর রাউন্ড অ্যান্ড সোলেন, মানে হচ্ছে টিউবারগুলি কী হয়? রাউন্ড হয় এবং মোটা হয়, ফুলে থাকে। ডিউ টু দ্য স্টোরেজ অফ ফুড, তাহলে টিউবারের মেইন কাজই হচ্ছে ফুড স্টোর করা। এখন মাথায় রাখতে হবে টিউবার কিন্তু কোনো রুট না, টিউবার হচ্ছে একটা স্টেম। পটেটো একটা স্টেম, পটেটো রুট না। ক্যারোট রুট, র্যাডিশ রুট, কিন্তু পটেটো কি? পটেটো হচ্ছে স্টেম। এই জায়গাটাতেই হচ্ছে সিম্পল পার্থক্য, এই জায়গাতে সবাই ভুল করে। পটেটোকে বলে পটেটো মাটির নিচে, তার মানে এটা একটা রুট, কিন্তু না, এখানে পটেটো হচ্ছে একটা মডিফাইড স্টেম। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে রাইজোমস। রাইজোম কাকে বলে? The stem of ginger, turmeric, etc. are called rhizomes. তাহলে রাইজোম কাকে বলা হচ্ছে? জিঞ্জার, টার্মারিক। জিঞ্জার টার্মারিক মানে হলুদ, আর হচ্ছে আদা, এই দুইটার হচ্ছে স্টেম। এখন আমরা ওই হলুদ আর আদা এই দুটা কিন্তু রুটস না, এই দুটো হচ্ছে স্টেম। এখন এই জায়গাতে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হচ্ছে যে কোনটা স্টেম কোনটা রুট। তাহলে হচ্ছে আদা এবং হলুদ হচ্ছে মানে আমার খাওয়ার সময় যে হলুদটা দেওয়া হয় মশলা হিসেবে, সেগুলি হচ্ছে স্টেম। প্ল্যান্টস আর এক্সাম্পলস অফ রাইজোম, তাই এইগুলোকে কোন স্টেম বলা হয়? রাইজোম বলা হয়। দে গ্রো প্যারালাল টু দ্য সয়েল সারফেস, এটা একদম মাটির অর্ধেক ওপরে অর্ধেক নিচে থাকে, ঠিক আছে? প্যারালাল, এই জন্য প্যারালাল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। টু ইরেক্ট অ্যান্ড স্টোর ফুড, তারা যেন মজবুত অবস্থায় থাকে, এই জন্য কিছু কিছু মানে অর্ধেক অংশ মাটির ওপরে থাকে, অর্ধেক অংশ নিচে থাকে, এবং তাদের মেইন কাজ কি? ফুডসটাকে স্টোর করা। ইট বিয়ার্স ক্লিয়ার নোট, এবং এটাতে অনেক ক্লিয়ার, নোটগুলো অনেক ক্লিয়ার। আলুতে যেরকম একটু দেরিতে দেখা যায়, কিন্তু জিঞ্জার বা হলুদ গাছে এগুলি ক্লিয়ার। জিঞ্জারে যেরকম আমরা দাগ দেখতে পারি, আদার ইয়াতে আদা যদি কেয়ারফুলি দেখো, আদাতে দাগ থাকে, অনেক প্যারালাল দাগ থাকে। প্যারালাল দাগ কেন থাকে? ওগুলো হচ্ছে নোটস, তো এই নোটসগুলি ইজিলি দেখা যায়, ঠিক আছে? এবং আদারও একটা খোসা থাকে বা আদারও একটা লেয়ার থাকে, ওই আদার যে কভারটা থাকে ওই কভারটা হচ্ছে লিভস, ঠিক আছে? এবং আদার কিছু কিছু রুট থাকে, ওই রুটগুলোকে ক্লিন করে বাজারে বিক্রি করা হয় দেখে আমরা আদার রুটগুলি দেখি না, একদম পাতলা পাতলা কিছু রুট থাকে, যেই অর্ধেক পার্টটা মাটির নিচে থাকে, সেই অর্ধেক পার্টটা যেন মজবুতভাবে লেগে থাকতে পারে, সেই জন্য কিছু কিছু রুটস এই রাইজোম থেকে গ্রো করে। ওকে, এই জিনিসটাই শুধু আমাদের জানার দরকার ছিল যে আদা এবং হলুদ হচ্ছে রাইজোম। কেন তারা রাইজোম? কারণ হচ্ছে তাদের অর্ধেক অংশ মাটির ওপরে থাকে, অর্ধেক অংশ মাটির নিচে থাকে। ওকে, তারা একদম মাটির সাথে প্যারালাল হয়ে গ্রো করে। এখন আমরা পড়ব বাল্ব। বাল্ব হচ্ছে stems of onion and garlic etc. The bulbs, their stems are very small and rounded and convex. তাদের হচ্ছে স্টেমগুলি ছোট, রাউন্ড এবং কনভেক্স শেপের। তাহলে এখানে দেখি বাল্বে দেখো, বাল্ব হচ্ছে এই যে এখন আমরা যে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু রুট না, পেঁয়াজ হচ্ছে স্টেম। আমরা বারবার বলতেছি যে এখানে আমরা যে স্টেমের পার্টে এসে কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে যে রুট মানে রুট কাকে বলে, স্টেম কাকে বলে। আলু স্টেম, পটেটো মানে পটেটো স্টেম, তারপর হচ্ছে তোমার
জিঞ্জার এটা একটা স্টেম, অনিয়ন বা পেঁয়াজ একটা স্টেম, রসুন একটা স্টেম। ক্লিয়ার? এখন দেখো এখানে বলছে স্টেম অফ অনিয়ন, গার্লিক এক্সেট্রা আর বাল্বস। এটাকে কি বলে? বাল্ব বলে। বাল্ব কেন বলা হয়? কারণ এগুলো একদম ছোট গোল হয় এবং এটার ভিতরে একটা মাঝামাঝিতে একটা ছোট্ট একটা জায়গা থাকে, ওই জায়গাটাকার নামই হচ্ছে বাল্ব। দেয়ার স্টেম আর ভেরি স্মল অ্যান্ড রাউন্ডেড। এদের স্টেমটা অনেক ছোট এবং গোল হয়। পুরোটাই একটা স্টেম। একটা পেঁয়াজ পুরোটাই নিজে নিজেই একটা স্টেম এবং কনভেক্স হয়। কনভেক্স মানে হচ্ছে এই যে এই শেপটাকে, এটাকে বলে কনভেক্স শেপ। ওকে, তারপর হচ্ছে আমরা দেখব এবং এগুলি থিক মানে মোটা হয় এবং হচ্ছে জুসি হয়। এদের লিভস, এই যে একটা পেঁয়াজের যে অনেকগুলি লেয়ার থাকে ভিতরে, এবং লেয়ারগুলোকেই এই পেঁয়াজের বা বাল্বের লিভস বলা হয়। এবং ওদের ভিতরে অনেক ইন্টারনোড অ্যান্ড নোড থাকে। ঠিক আছে, নোড এবং ইন্টারনোড আমরা হচ্ছে আগেই কেটে ফেলে দিই, তো এই জন্য হচ্ছে আমরা সাধারণত দেখতে পাই না। দ্য স্টেম প্রডিউসেস প্রফিউজ ফাইবারাস রুটস। এবং একটা অনিয়ন গাছ যখন, একটা পেঁয়াজ যখন মাটি থেকে বের করা হয়, ওইটার সাথে অসংখ্য চিকন চিকন রুটস থাকে। সেই রুটসগুলো কেটে ফেলা হয়, কেটে ফেলার পর এগুলো বাজারে বিক্রি করা হয়। বা তুমি এখনও রান্নাঘরে যে একটা পেঁয়াজ তুললে দেখতে পারবা যে ওই পেঁয়াজের সাথে ছোট 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 চিকন চিকন রুটস এখনও লেগে আছে। ওকে, তাহলে আমরা পড়লাম হচ্ছে টিউবার। টিউবার কাকে বলে? টিউবার হচ্ছে যেগুলো স্টেম মাটির নিচে হয় সেগুলোকে টিউবার বলে। রাইজোম কাকে বলে? যেগুলো স্টেম মাটির সাথে প্যারালাল থাকে, অর্ধেক মাটির ওপরে অর্ধেক মাটির নিচে, সেগুলোকে রাইজোম বলে। বাল্ব কাকে বলে? বাল্ব হচ্ছে যেগুলি গোল হয়, মোটা হয় এবং জুসি হয়, যেরকম হচ্ছে পেঁয়াজ এবং গার্লিক, সেগুলোকে বাল্ব বলে, যেগুলি শেপ হচ্ছে বাল্বের মতো, লাইট বাল্ব। ঠিক আছে, এখন আমরা পড়ব হচ্ছে কর্ম। কর্ম কাকে বলে? অ্যামরফোলাফাস বা বিওএল ইজ দ্য এক্সাম্পল অফ কর্ম। তাহলে অ্যামরফোলাফাস কি? আমি এটার বাংলা টার্মটা জানি না। দিস স্টেম ইজ ভেরি বিগ অ্যান্ড মোরলেস রাউন্ডেড। এটার স্টেমটা অনেক বড় এবং মোরলেস এটা হচ্ছে গোল। ঠিক আছে, ইট বিয়ার্স প্রমিনেন্ট নোড অ্যান্ড ইন্টার। এটার হচ্ছে যে নোড আর ইন্টারনোড বলতে গেলে হচ্ছে দলা দলা থাকে। এই নোড আর ইন্টারনোড এগুলি হচ্ছে ক্লিয়ার দেখা যায়। বার্ডস ফ্রম দ্য এক্সিল অফ স্কেল লিভস আর লিটারেলি অ্যান্ড গিভ রাইজ টু দ্য ডটার কর্ম। এবং এইটা থেকে যে বার্ডগুলি বের হয়, ওই বার্ডগুলো থেকে আরেকটা কর্ম বা আরেকটা মানে জন্ম নিতে পারে। এবং ওই যে জন্মটা নেয় ওইটা একদম মেইন মাদারের সাথে লেগে থাকে, যে মাদার স্টেমটার সাথে আরেকটা স্টেম একদম লেগে বড় হয়। ঠিক আছে, এটা ব্রোনের মতো, যেটা ব্রোন যেরকম ফুটে যায়, ওই ফুটটা ওই ইয়াটা ওরকম ওই লেগে বড় হয়। এখন আমরা পড়বো হচ্ছে তাহলে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল। আমরা এখন পড়লাম আন্ডারগ্রাউন্ড মডিফাই স্টেম। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম সবগুলো আন্ডারগ্রাউন্ডে থাকে। এবং মনে করো যে রাইজোম হচ্ছে মাটির সাথে প্যারালাল থাকে, মানে কাত হয়ে থাকে। বুঝতে পারতেছো? রাইজোমের যদি কোনো এক্সাম্পল থাকে, যেরকম এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখো ওটা কাত হয়ে আছে, এরা যেটা মাটির সাথে ওরা প্যারালাল কাত হয়ে আসে। এবং এরা হচ্ছে মনে করো এরকম সোজাভাবে কখনো থাকে না, এরা সবসময় এরকম প্যারালাল থাকে, মাটির সাথে এরকম প্যারালাল শুয়ে থাকে। ওকে, তাহলে আমরা এখন যাব হচ্ছে সাব এরিয়াল মডিফাইড স্টেম। তাহলে সাব এরিয়াল মডিফাইড স্টেম, আমরা সাব এরিয়াল মানেই বুঝতে পারছি যে কিছু মানে অর্ধেক পার্টটা ওপরে থাকবে, অর্ধেক পার্ট নিচে থাকবে। ওকে, তাহলে সাব এরিয়াল মডিফাইড স্টেম হচ্ছে দ্য প্ল্যান্টস দ্যাট উইথ সফেন, যেরকম হচ্ছে যেগুলো হচ্ছে গাছের মানে স্টেমটা নরম হয়, বা হচ্ছে যেগুলি হার্বস স্পেশালি যেগুলি গাছ হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট, সেগুলো হচ্ছে সাব এরিয়াল হয়। মোস্ট মেডিসিনাল প্ল্যান্টস আর সাব এরিয়াল। দিস ব্রাঞ্চেস প্রডিউস নিউ প্ল্যান্টস। এই ব্রাঞ্চ থেকে নতুন নতুন গাছ হয়। এবং ভেজিটেটিভ প্রোপাগেশন, মনে করো এইটার একটা গাছ মানে ব্রাঞ্চ কেটে তুমি যদি মাটির নিচে রাখো, ওই ব্রাঞ্চ থেকে আরেকটা গাছ হয়ে যাবে। বুঝতে পারছো? তারপর হচ্ছে রানার ফ্রম দ্য তাহলে এখানে এরকম কত হয়? এটা হচ্ছে সাব এরিয়াল মডিফাইড স্টেম 4 রকম হয়। সাব এরিয়াল মডিফাইড স্টেম 4 রকম হয়, এখানে লেখা আছে 4 টাইপস। ওকে, 4 টাইপস কী? প্রথমটা হচ্ছে রানার হচ্ছে কি ফ্রম দ্য অক্সিলারি বার্ড দ্য লোয়ার নোডস অফ হাইড্রোকোটাইল অক্সালিস, তারপর হচ্ছে সাইনোডন প্ল্যান্টস গিভ রাইজ টু সাম উইক স্টেম কল্ড রানার। তাহলে কিছু উইক স্টেমের জন্ম দেয়, মানে হচ্ছে কিছু অক্সিলারি বার্ড, কিছু
অনেক দুর্বল স্টেমের জন্ম দেয় সেগুলোকে কী বলা হয়? রানার। যেরকম তোমাকে আমি ছবি যদি দেখাই, এই যে এই দেখো, এটা হচ্ছে মেইন গাছ, ঠিক আছে? এই যে মেইন গাছগুলি কিছু কিছু উইক স্টেম জন্ম দেয়। এই উইক স্টেম যেটা আছে, এই উইক স্টেমকেই কী বলা হচ্ছে? রানার, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে উইক স্টেম, এগুলো হচ্ছে সব হচ্ছে রানার। তো যেইগুলো স্টেম দেখো, এগুলো কিন্তু মাটির ওপরেও আছে, মাটির নিচেও আছে, মাটির ওপরেও আছে, নিচেও আছে। তো এই জন্য এটাকে সাব এরিয়াল, এবং যেহেতু এগুলি অনেক পাতলা এবং উইক হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে রানার। এখন আমরা পড়বো হচ্ছে স্টোলন। আমার এখনও মনে আছে স্টোলন পড়ছিলাম, স্টোলন ওয়ার্ডটা অনেক তো এখন দিজ আর স্পেশাল টাইপস অফ রানার। এটাও রানার কাকে বলে? উইক স্টেমকে। তাহলে এখানে উইক স্টেমকে রানার বলে, এবং এই স্টোলনটা হচ্ছে রানারেরই একটা স্পেশাল টাইপ। কিভাবে এটা আমরা পড়ব? ফ্রম দ্য বেস অফ দ্য অ্যারাম, যে বেস থাকে রুটের, সেখান থেকে এই ইয়াটা হয় হরিজেন্টাল লং ব্রাঞ্চেস। ওকে, এই যে এখন স্টোলন হচ্ছে লম্বা, এবং এটা উইক না, এগুলো হচ্ছে মোটা এবং এটা খাড়াভাবে দাঁড়ায় থাকতে পারে। তাহলে যেসব লম্বা ব্রাঞ্চ হয় রানারের মতো, সেগুলোকে, এবং স্ট্রং হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে স্টোলন। এবং হরিজন্টাল মানে হচ্ছে কী বলে? খারাপভাবে। ওকে, হরিজন্টাল মানে খারাপভাবে, মানে কি? মাটির সাথে খারাপভাবে। হরিজন্টাল মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে হরিজন্টাল, আর এইটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে সয়েল অ্যান্ড ওকে, তাহলে এখানে বলছে হরিজন্টাল ব্রাঞ্চেস, নোডস অফ দ্য ব্রাঞ্চেস গিভ রাইট টু সাম রুট। তাহলে এটার নোড মানে হচ্ছে শেষ প্রান্ত। আমরা আগেও বলছি যে নোড মানে হচ্ছে শেষ প্রান্ত, এবং এই স্টোলনের শেষ প্রান্ত থেকে কিছু রুট গজায়। ওকে, এবং এই ব্রাঞ্চগুলো একটু কার্ভ শেপের, এরকম একটু কার্ভ একটা শেপ থাকে ব্রাঞ্চগুলির। আফটারওয়ার্ডস দ্য নিউ প্ল্যান্ট গ্রো ফ্রম দ্য বার্ড, এবং এইটাতেও দেখা যায় যে এই বার্ড থেকে, এই স্টেমের যে বার্ডগুলি আছে, এই বার্ড থেকে আরেকটা গাছের জন্ম নিতে পারে। ওকে, এখন আমরা পড়বো অফসেট কাকে বলে? ইন্টারনোডস অফ সাম অ্যাকোয়াটিক প্ল্যান্টস লাইক পিস্তিয়া। তাহলে এখন পড়বো পিস্তিয়া, তারপর হচ্ছে অফসেট। এখন অফসেট পড়তেছি। অফসেট হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্টের স্পেশালিটি। অফসেট কোথায় দেখা যায়? অ্যাকোয়াটিক প্ল্যান্টসে দেখা যায়। পিস্তিয়া, তারপর হচ্ছে একিহর্মিয়া অ্যান্ড এত দেখা যায়। তারপর হচ্ছে এখন পড়বো হচ্ছে সাকার কী হিসেবে হচ্ছে? সাকার হচ্ছে অক্সিলারি বার্ড অফ, এখানে কি লিখছে? কাইরেস্থিমাম, ক্রাইসেনথিমাম। ওকে, ক্রাইসেনথিমাম। পরে হচ্ছে ব্যাম্বু, গ্রো লেটারেলি বিনিথ দ্য সয়েল। এখন দেখা যায় যে ব্যাম্বু কী হয়? ব্যাম্বুর যে স্টেমটা, ব্যাম্বু কিন্তু একটা স্টেম, তো ব্যাম্বুর স্টেমটা মাটির নিচেও থাকে, মাটির ওপরেও থাকে। গাছ মাটির নিচেও থাকে, ওপরেও থাকে, তো এই জন্য এটাকে বলা যায় সাকার। ওকে, তাহলে ব্যাম্বু হচ্ছে সাকার ইয়াতে পড়ে। এখন এরিয়াল মডিফাই স্টেম হচ্ছে যেগুলি স্টেম মাটির নিচেও থাকে না, অর্ধেক মাটির নিচেও থাকে না, পুরোপুরি মাটির ওপরে থাকে, সেগুলোকে বলা হচ্ছে এরিয়াল মডিফাইড স্টেম। আমরা এরিয়াল মডিফাইড স্টেমগুলি পড়বো। এরিয়াল মডিফাইড স্টেম পড়ার পর আমাদের কতটুকু বাকি থাকে? আর একটা পেজ বাকি থাকে। ওকে, এরিয়াল মডিফাইড স্টেম হচ্ছে দিস স্টেম রিমেইন অ্যাবভ দ্য সয়েল লাইক নর্মাল স্টেম, বাট দে আর মডিফাইড টু পারফর্ম স্পেশাল ফাংশন। এরা নর্মাল স্টেমের মতো মাটির ওপরে থাকে, কিন্তু তাও এদের কিছু মডিফিকেশন আছে, কিছু স্পেশাল ফাংশন তাদেরকে করতে হয়, কিছু স্পেশাল ফাংশন তাদেরকে পালন করতে হয়। যেরকম হচ্ছে তাদের কাজ হচ্ছে সিনথেসিস অফ ফুড। সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা, তারা খাবার তৈরি করে। যেরকম আমরা এতক্ষণ জানতাম যে খাবার কোথায় তৈরি হয়? লিভসে তৈরি হয়, কিন্তু এখানে আমরা পড়তে পারতেছি যে এরিয়াল মডিফাইড স্টেম খাবার তৈরি করতে পারে, মানে এগুলি স্টেম থেকেও খাবার প্রডিউস হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে এই একটা গাছের স্টেম কেটে যদি মাটির নিচে রেখে দাও, ওইখান থেকে আরেকটা গাছ হইতে পারে, মানে এখানে স্টেম একটা বিচির মতো কাজ করতেছে। ওকে, তাহলে এখন আমরা যে জিনিসটা বুঝতে পারি যে একটা গাছ থেকে আরেকটা গাছ হওয়ার জন্য যে শুধু বিচি থেকে গাছ হয়, সেই জিনিসটা সঠিক না। তা ওই একটা গাছের রুট, একটা গাছের স্টেম, একটা গাছের পাতা, একটা গাছের অক্সিলারি বার্ড, এই চারটা জিনিস থেকেও আরেকটা গাছ জন্ম নিতে পারে। ওকে, তারপর এখন আমরা পড়ব যে এটার স্পেশাল ফাংশনসের উপর ডিপেন্ড করে এটা কয় রকম হয়? 4 রকম হয়। যেরকম হচ্ছে
ফাইলোক্লেড হচ্ছে ক্যাকটাস কী করে, ক্যাকটাস পুরো গাছটাই হচ্ছে মাটির ওপরে হয়, এবং ক্যাকটাসে কি কোনো লিভস আছে? ক্যাকটাসে কিন্তু কোনো লিভস নেই। ক্যাকটাসে কি আছে? পুরো বডিটাই হচ্ছে স্টেম, এবং তার সাথে কিছু কাটা থাকে। তাহলে এখন যে জিনিসটা হচ্ছে যে ক্যাকটাসের স্টেম কিন্তু ব্রাউন না, যেরকম আম গাছের স্টেম ব্রাউন, কাঁঠাল গাছের স্টেমটা কী কালার? ব্রাউন কালার। ক্যাকটাসের হচ্ছে স্টেমটাই হচ্ছে গ্রিন কালার। পুরো স্টেমটার কাজই হচ্ছে ফটোসিনথেসিস করে এনার্জি বা খাবার প্রডিউস করা। যেরকম হচ্ছে নর্মাল বড় গাছে কি হয় যে পাতাগুলি গ্রিন কালার হয় এবং পাতাগুলি হচ্ছে ফটোসিনথেসিস করে। ক্যাকটাসে কি হয়? ক্যাকটাসে কোনো পাতা থাকে না, ক্যাকটাসের যে স্টেমটা আছে ওই স্টেমটাই ফটোসিনথেসিস করে এনার্জি বা খাবার প্রডিউস করে। এখন আমরা পড়বো হচ্ছে থর্ন হচ্ছে কাটা। তাহলে কাটাও হচ্ছে একরকম আমাদের এরিয়াল মডিফাইড স্টেম, ঠিক আছে। এখন সবগুলোতেই যে ক্যাকটাসের এক্সাম্পল হবে তাই না। যেরকম হচ্ছে রোজ গাছ বা কিছু কিছু গাছে হচ্ছে কাটা থাকে, তো সেগুলো গাছে কাটা কেন করা হয় সেগুলো আমরা এখন পড়বো। সামটাইমস অক্সিলারি বার্ডস আর মডিফাইড ইনটু শার্প থর্নস। তো অক্সিলারি বার্ডগুলো কিছু কিছু গাছে মডিফাই হয়ে কি হয়ে যায়? কাটায় রূপান্তরিত হয় বা কাটায় কনভার্ট হয়। যেরকম উড অ্যাপেল হচ্ছে কামরাঙ্গাকে বলা হচ্ছে উড অ্যাপেল, বা হচ্ছে আমরা গাছকে বলা হচ্ছে উড অ্যাপেল। তো আমরা গাছে কি হয়? কাটা থাকে। তো কাটাগুলো কি? কাটাগুলো আসলে হচ্ছে অক্সিলারি বার্ড, যেটা হচ্ছে মানে হচ্ছে একটা গাছের প্রোটেকশনের জন্য সেটা হচ্ছে কাটায় কনভার্ট হয়ে গেছে। ওকে, আমরা এখন কোথায় চলে গেছি? আমরা এখন টপিক থেকে পেয়ে গেছি। ওকে, তারপর হচ্ছে আমরা থর্ন পড়লাম, আমরা এখন স্টেম টেন্ড্রিল পড়বো। থর্নই আছি আমরা এখন। অক্সিলারি, আমরা থর্নে আসি। তাহলে থর্ন কাকে বলে? যেসব গাছের অক্সিলারি বার্ড মডিফাইড হয়ে শার্প কিছুতে কনভার্ট হয় সেগুলোকে কি বলে? থর্ন। তাহলে কাটা কি? কাটা হচ্ছে অক্সিলারি বার্ডের মডিফাইড একটা ফর্ম। তো এক্সাম্পল হচ্ছে যেরকম ল্যাওসোনিয়া, মেইনা কাটা, ঠিক আছে, এগুলো হচ্ছে শার্প থর্ন। এখন আমরা পড়বো হচ্ছে স্টেম টেন্ড্রিল, প্যাশন ফ্লাওয়ার, হাজোরা এক্সেট্রা, ক্লাইম্বার ডেভেলপ থ্রেড লাইক থিন অ্যান্ড স্প্রিং স্পাইরাল লং স্ট্রাকচার্স। তাহলে এখানে আমরা যেই পড়লাম যে স্টেম টেন্ড্রিল, আমি এই জিনিসটা আগে পড়ছিলাম দেখে আমার মনে নেই টেন্ড্রিল শব্দটা কি মানে কি। স্টেম টেন্ড্রিল বলতে গেলে এই যে জিনিসটা ক্লিয়ার হোক, এই যে পার্টটা এটাকে বলা হচ্ছে স্টেম টেন্ড্রিল। কেন বলা হয়? কারণ এই স্টেমটা থেকে একটা কিছু অংশ মানে বড় হয়ে একটা পাতার যে এটাকে সাপোর্ট দিচ্ছে দেখে এটাকে বলা হচ্ছে স্টেম টেন্ড্রিল। স্টেম টেন্ড্রিল। তাহলে স্টেম টেন্ড্রিল কি? তাহলে প্যাশন ফ্রুট এগুলো হচ্ছে করে climbers and develops of thread like thin spiral long structures which is called standard tendril। এটা আমাদের ক্লিয়ার। এটা এখন হচ্ছে বুলবিল কাকে বলে? বুলবিল হচ্ছে ইন সাম ক্লাইম্বার্স অক্সিলারি বার্ড ডু নট ডেভেলপ এনি ব্রাঞ্চেস। কিছু কিছু ক্লাইম্বার গাছে অক্সিলারি বার্ডের কোনো ব্রাঞ্চ হয় না। যেরকম হচ্ছে কচু গাছের কোনো এক্সট্রা ব্রাঞ্চ থাকে না। তো ব্রাঞ্চ না থাকার কারণে যে স্টেম আছে ওই স্টেম থেকেই পাতা গজায়। যেরকম এখন আমরা ছবিতে দেখব এই যে বুলবিল, তো বুলবিলে দেখা যাচ্ছে যে এই স্টেমের সাথে কোনো ব্রাঞ্চ নাই, তো কি হচ্ছে স্টেম থেকেই পাতাটা গজাইছে। পুরো পাতাটা স্টেম থেকে ডিরেক্ট গজাইছে। এখন কেন গজাইছে? যেরকম আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি হয়েছে, যে স্টেম থেকে একটা ব্রাঞ্চ হয়েছে, তারপর ব্রাঞ্চ থেকে পাতা হয়েছে। এটা ওইখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্টেম থেকে ডিরেক্ট পাতাটা হয়ে গেছে দেখে এটাকে কি বলা হয়? বুলবিল। তাহলে যেই সব ক্লাইম্বার গাছগুলোতে যেসব ক্লাইম্বার গাছগুলোতে স্টেম থেকেই পাতা গজায় সেটাকে কি বলা হচ্ছে? বুলবিল। বারবার পিছিয়ে যাচ্ছে কেন?
এখন আমরা পড়ব হচ্ছে লেসন 8, আমাদের লাস্ট লেসন এবং খুবই কষ্টদায়ক একটা চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টারটা ঠিকমতো না পড়লে আমাদের বহুত প্যারা নিতে হবে, কারণ তুমি যখন যদি 40 মার্কের এমসিকিউ দাও, 40 মার্কের এমসিকিউর যে প্রথম 10টা কোয়েশ্চেন, সেই 10টা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে দিবে। বিলিভ মি, কোনো ইজি চ্যাপ্টার থেকে আসবে না, এই 10টা দিবে এবং জিজ্ঞেস করবে যে এই রুটের ফাংশন কী, বা হুইচ অফ দ্য ফলোয়িং রুট which of the following route is an aerial route, which of the following is an example of bulbil, which of the following is an example of bulb। তখন তোমাকে অপশনে অনিয়ন খুঁজে অনিয়নে টিক দিতে হবে। ওকে, এগুলো জিনিস নিয়ে আমরা কাজ করব আজকে। জাস্ট একটা ব্রিফ দিলাম যে পুরো চ্যাপ্টারে কী কী আছে। এখন এখানে যেসব প্রবলেম থাকে এই প্রবলেমগুলি তুমি একটা জায়গায় নোট করে নিবা, নোট করে নিয়ে আমরা এই চ্যাপ্টারের উপর আলোচনা করব। ওকে, তাহলে লিফ টেন্ড্রিল, অ্যাপেক্স অফ লিফ অর হোল লিফলেট অফ সামটাইম মডিফাইড ইন্টু স্প্রিং। তাহলে লিফ টেন্ড্রিল হচ্ছে কি, যে এটা বলতে গেলে ওকে দেখা যায় যে একটা স্টেম থেকে কিছু স্প্রিং লাইক স্ট্রাকচার বের হয়, সেটাকে কি বলা হচ্ছে লিফ টেন্ড্রিল। স্প্রিং লাইক স্ট্রাকচার কল্ড লিফ টেন্ড্রিল। তাহলে লিফ টেন্ড্রিল কী হয়, স্প্রিং লাইক স্ট্রাকচার বের হয়। আমরা দেখতে পাই কচু গাছে বা গাছে দেখা যায় একটা স্পাইরাল শেপের পাতলা একটা রশির মতো কিছু বের হয়ে থাকে, ঠিক আছে। তো ওই জিনিসটার জন্য সেই হচ্ছে মনে করো ওয়ালের সাথে লেগে থাকে, বা কোনো একটা লাঠি দিয়ে রাখলে লাঠির সাথে লেগে থাকে, সেগুলোকে বলা হচ্ছে লিফ টেন্ড্রিল, যেগুলি পাতার সাথে এক্সট্রা গজায়। যেরকম এখানে তোমাকে দেখাই যাচ্ছে, এই যেখানে লিফ টেন্ড্রিলের এক্সাম্পল দেওয়া আছে। ওকে, ক্লিয়ার হোক আর একটু। ওকে, আবার বের হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লিফ টেন্ড্রিল, এটা হচ্ছে এক্সট্রা কিছু স্পাইরাল শেপ স্প্রিংয়ের মতো বের হয় একটা গাছের স্টেম থেকে, লিভসের পাশাপাশি থাকে, যেন এটাকে ক্লাইম্ব করতে হেল্প করে বা একটা জায়গায় গ্রিপ করতে হেল্প করে, সেজন্য এই টেন্ড্রিলগুলি দেখা যায়। এই টেন্ড্রিলগুলি আসলে একটা লিফ মানে পাতা শুকায় এরকম পেঁচে যায়, বুঝতে পারছো? এই পাতারই একটা মডিফাইড ফর্ম। এখন আমরা কিন্তু কি পড়তেছি এই জিনিসটা নিয়ে ক্লিয়ার থাকতে হবে। আমরা এখন পড়তেছি মডিফাইড লিভস। ওকে, এখন লিভসে কী কী মডিফিকেশন হইতে পারে। ওকে, তাহলে আমরা লিভসে এখন আমরা কয় রকম মডিফাইড দেখতে পেলাম। আমরা লিফ টেন্ড্রিল, তারপর হচ্ছে এখন পড়বো হচ্ছে স্টোরেজ অফ ফুড। এখন দেখা যায় যে কিছু কিছু পাতা ফুড স্টোর করে, যেরকম পেঁয়াজের যে লেয়ারগুলো, ওগুলো কি, ওগুলো কিন্তু পাতা, ওগুলো হচ্ছে লিভস। তো প্রত্যেকটা পাতায় জুস বা মনে করো ফুড স্টোর করা থাকে। যখন আমরা পেঁয়াজ চাবাই তখন ওই এনার্জিটা বা ওই ফুডটা ওইটাকে আমরা কনজিউম করতে পারি। বা গার্লিক যে একটা একটা পার্ট ফুলে থাকে, ওগুলো কিন্তু লিভস, এবং ওগুলি এনার্জি স্টোর করতে করতে ওইরকম ফুলে যায়। তারপর হচ্ছে অ্যালোভেরাও কি একটা পাতা, সেই পাতার ভিতরে এনার্জি স্টোর হইতে হইতে পাতাটা এরকম ফুলে যায়। ওই এনার্জিটা একটা জেলির মতো, ওই জেলিটা স্টোর হইতে হইতে পাতাটা ফুলে যায়, ঠিক আছে। এবং এই জন্য এই লিভসগুলি এরকম ফুলতে ফুলতে এরকম একটা ফুড তৈরি হয় বা একটা প্ল্যান্ট তৈরি হয়। তাহলে এখন আমরা মেইন জিনিস যেটা এখন ক্লিয়ারলি একটা জিনিস মনোযোগ দিয়ে শুনতে হবে, যে পেঁয়াজ হচ্ছে একটা স্টেম, পেঁয়াজের ভিতরে অনেকগুলি লেয়ার থাকে, সেই লেয়ারগুলি হচ্ছে পাতা বা লিভস। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে যে খাবার করার জন্য সে হচ্ছে যেসব পাতা করে, যেরকম ফ্লাই ট্র্যাপ হচ্ছে কিছু কিছু পাতা, মানে পাতা দেখা যায় হচ্ছে মানে ইনসেক্ট খায়, ঠিক আছে। এটা আমরা দেখছি যে মানে মনস্টার প্ল্যান্ট বলা হয়, যে যখন একটা মানে মাছি এসে বসে, ওই পাতার যে লিভসগুলি আছে ওগুলি বন্ধ হয়ে যায়, এবং ওই মাছিটাকে ওই অ্যাসিড দিয়ে সে হচ্ছে ওই পাতাটা খেয়ে ফেলে। মানে পাতার ভিতর থেকে অ্যাসিড বের হয়, ওই অ্যাসিডটা মাছিটাকে মানে মশাটাকে মেরে ওই মশা থেকে যে এনার্জিটা বা মশাটাকে ওই গাছের খাবার হিসেবে সে নিয়ে নেয়। তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ লিভস হচ্ছে তুমি একটা গাছের পাতা যদি মাটিতে নাও, ওই পাতা থেকে একটা পুরো গাছ গজাইতে পারবে, সেগুলো কী বলা হয়, রিপ্রোডাক্টিভ লিভস, ঠিক আছে। এখন ফ্লাই ট্র্যাপের এক্সাম্পলগুলি তোমাকে দেখানো হয় নাই। ফ্লাই ট্র্যাপের এক্সাম্পল হচ্ছে
ফ্লাইটের পরে এখানে কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ, যেরকম হচ্ছে পিচার প্ল্যান্ট, ক্লাইম্বার, ডোডার, ঠিক আছে, বা কিছু কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলি মাটির নিচে হয়, সেগুলি সবগুলোই এরকম হচ্ছে ব্যাগ থাকে, ব্যাগ। ওই ব্যাগগুলো বন্ধ হয়ে যায় যখন কোনো পোকামাকড় বা মাছি এসে ওইখানে বসে। ওকে, রিপ্রোডাক্টিভ লিভস কী কী? রিপ্রোডাক্টিভ লিভস হচ্ছে এই যে বাইরোফাইলাম, এগুলি হচ্ছে এগুলি যখন তুমি মানে কেটে বা খুলে মাটিতে পড়ে যায় তখন ওখান থেকেই তারা আরেকটা গাছ গজায় ফেলতে পারে। লিফ স্পাইন, লিফ স্পাইন কাকে বলে? লিভস আর সামটাইমস মডিফাইড ইন্টু স্পাইন লাইক লেমন। লিভস থেকেই তোমার হচ্ছে করে, যেরকম বলতে গেলে এটা কেমনে বোঝায়, এটা লিভ স্পাইনটা আমি তোমাকে একটু রিসার্চ করে বুঝতে হবে, এটা আমি বলতে পারছি না লিভ স্পাইনটা কীভাবে বোঝাবো। স্কেল লিভস, এখন আমরা পড়বো আমাদের আজকে লাস্ট টপিকটা হচ্ছে স্কেল লিভস। স্কেল লিভস হচ্ছে সামটাইমস আন্ডারগ্রাউন্ড লিভস does not develop scales like leaves such as potato, ginger, এত। These are scale leaves, juicy scale leaves and এত protect the apical bud and ওকে। স্কেল লিভস হচ্ছে মাছের যে স্কেল থাকে না, মাছের যে আঁশ ওপরে, ওগুলোকে কী বলা হয়? স্কেল বলা হয়। তাহলে ওই আলু বা হচ্ছে আদা, রসুন, এগুলির যে খোসা থাকে, খোসাগুলিও কিন্তু লিভস, ঠিক আছে? খোসাগুলি হচ্ছে লিভস এবং এই লিভসগুলোর নাম হচ্ছে স্কেল লিভস। আমরা পটেটোর যে খোসাটা ছিলে ফেলাই দিই, সেটা কি ছিলি? আমরা লিভসটাকে ছিলে ফেলাই দিই। বা পেঁয়াজের যে লেয়ারটাকে আমরা খুলে ফেলে দিই, বাইরের যে চামড়াটা বা হচ্ছে মানে বাইরের যে খোসাটা, ওই খোসাটা হচ্ছে লিভস। তারপর হচ্ছে গার্লিকের যে খোসাটা থাকে, ওগুলো হচ্ছে লিভস। ওকে, তাহলে এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, আমাদের আজকের এই চ্যাপ্টারটা শেষ। তো এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে দেখো, তারপর যেই জায়গায় সমস্যা হয়েছে, যেই পার্ট বুঝতে পারো না, কোন টপিক, ওই টপিকগুলি ছোট্ট একটা জায়গায় জাস্ট লিখে রাখো। ওই টপিকগুলি আমি তোমাকে ব্রিফলি ক্লাসে বুঝাই দিব। ওকে, তো আজকের জন্য এতটুকুই, ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।